থেকে ছাত্র জনতার মুভমেন্ট হয়েছে, আন্দোলন, এবং সে আন্দোলনের সমস্ত ছাত্র এবং ছাত্রের বাইরেও চোখে আঘাত পেয়েছে তাদেরকে। যদিও এখানে 740 জন এখানে বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছে, ভর্তি থেকেছে প্রায় 610 জন, অপারেশন হয়েছে 610 জন, অপারেশন হয়েছে 495। আজকেও এখানে আমাদের সামনে অপারেশন করে নিয়ে আসছে। এই মুহূর্তে প্রায় 50-52 জন রোগী বসে আছে, চোখে আঘাত, কারো এক চোখ এর মধ্যে গুলি লেগেছে, কারো 2 চোখে গুলি লেগেছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না। এই চোখের যে চিকিৎসা, এটা কিন্তু সকল মেডিকেল কলেজ বা সকল হাসপাতালে দেওয়া সম্ভব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি এটা চোখের চিকিৎসার জন্য অত্যন্ত বিশেষজ্ঞ হাসপাতাল। এখানে চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা সবাই মিলে যে চিকিৎসার ব্যবস্থা করেছে। রোগীরা রোগীর সাথে কথা বলেছি, অনেকের চিকিৎসা আগামী 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত, কেউ কেউ হয়তো ভীষণ কখনোই আপনারা আর ফেরত পাবে না, এরকম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে যে চিকিৎসা আধুনিক পাচ্ছে, তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করা, পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করা, তাদের আশ্বস্ত করা, তাদের চিকিৎসা এখানে যথাযথভাবে হবে। কোনো প্রয়োজন চিকিৎসা যাতে যদি এখানে হার্ডলি 1% হতে পারে, হয়তো আরও উচ্চতর প্রতিষ্ঠানে পাঠানোর প্রয়োজন, সেটার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা যে এরা জাতীয় বীর, এরা সত্যিকার অর্থে যেভাবে রাস্তায় নেমে এসছে, আর ওনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। চিকিৎসার ব্যাপারে সরকার করছে, করবে। এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দিষ্ট নির্দেশনা এবং খালেদা জিয়া সুস্থ, তারপরে আমি আজকে 28 মিনিটে বললাম যদি যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয়, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সেই অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবো। সেই জন্যই আমি আমাদের চিকিৎসক নেতৃবৃন্দ এই হাসপাতালে ম্যাডামের নির্দেশ এইরকম একটা ম্যাডাম যখন বললাম ম্যাডাম আমি একটু যাই, আমার উনি বললো যে ঠিক আছে অবশ্যই যাবে, এবং চিকিৎসা এই হসপিটালটার প্রতি ম্যাডামের দুর্বলতা আছে। এই হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই প্রতিষ্ঠানের ব্যাপারে ওনার সম্মান আছে, রেসপেক্ট আছে। এই প্রতিষ্ঠানে কি কাজ হয় আপনি জানেন। এই মুহূর্তে প্রায় 11 জন আছে যারা 2 চোখে দেখে না, কিন্তু তারা অন্ধ হয়ে গেছে, এটা যদি আমরা বলবো না, কারণ গুলি লেগেছে, ফুলেছে, কাজে ইন্দু হয়েছে। এটা কমবে কমবে কিছু কিছু পার্সেপশন আছে, আপনারা আমার মতো দেখবে না, কিন্তু হয়তো বাথরুমে যাওয়া, ডে টু ডে গোসল করা, এগুলো হয়তো কিছু কিছু করতে পারবে। আমার কেউ কেউ আছে এটাও হয়তো করতে পারবে। কাজে এই মুহূর্তে কমেন্ট করে, আর এটা তো মাত্র একটা হাসপাতাল, এটা সারা বাংলাদেশের চিত্র না, বাংলাদেশের চিত্র আরো ভয়াবহ। আর গুলিগুলো আপনি দেখবেন, মানে আমরা জানতাম হাঁটুর নিচে করে তাদের হাতে অস্ত্র ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু সাইদকে যেমন দেখেছেন, ঠিক একইভাবে এনারা মানুষকে মাথায়, মানে মাথায় গুলি না করলে মানুষকে নিয়ে, আর এক একজনের শরীরে 50 থেকে শুরু করে 450 পর্যন্ত মাথায়। তাহলে আপনি বুঝতে পারেন কতটুকু প্রতিহিংসা পরায়ণ হয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পয়সা গুলি করে। তারাই গুলিটা কিন্তু হাঁটুর নিচেও করতে পারে, কিন্তু তাদের মধ্যে প্রফেশনালিজম কাজ করে।